নন্দিয়া উপজেলা বিএনপি নেতা ও সাবেক এমপি মহোদয়ের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের আস্থার জায়গা। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ধর্মবর্ণ নির্বিশেষে এই রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার। গত 26/12/24 তারিখে নন্দিয়াম থানা ধুমদার এলাকার মোহাম্মদ হাফিজুর রহমান পিতা মসিরউদ্দিন সাং আফসাগাড়ি নন্দিয়াম বগুড়া সে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি ত্যাগী ও জননন্দিত নেতাদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার করেছেন। হাফিজুর রহমান নামের ব্যক্তি মিথ্যাচার করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ও দলের সিনিয়র নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছে। আমরা ওই মিথ্যাচার করা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হাফিজুর রহমান নামী ব্যক্তি নিজেকে নন্দিয়া উপজেলা 1 নম্বর বুড়াইল ইউনিয়ন বিএনপির 7 নম্বর ওয়ার্ডের সহসভাপতি উল্লেখ করলেও তিনি ওই পদের কেউ নন। আমার জানা মতে হাজারকি মৌজার 2টি সরকারি খাস পুকুর দখলকে কেন্দ্র করে মোহাম্মদ গোলাম রব্বানী ও হাফিজুর রহমান স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর নির্যাতন ও অত্যাচার করে এবং জীবননাশের হুমকি দেয়। সন্ত্রাসী কায়দায় একাধিকবার পুকুর দখলের চেষ্টা করেছে তারা। উক্ত খাস সরকারি 2টি পুকুর দখল করার জন্য গোলাম রব্বানী ও হাফিজুর রহমান আমাকে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেয়, কিন্তু আমি ওই প্রস্তাবে রাজি না হয়ে তাদেরকে আইনের মাধ্যমে সমাধানের কথা বলি। কিন্তু ওনাদের কথা হচ্ছে, আপনি বিএনপির সভাপতি হিসেবে প্রভাব খাটিয়ে পুকুর 2টি দখল করে দেন, তার বিনিময়ে আপনাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। কিন্তু আমি তাদের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করি এবং বলি, দলের নাম ব্যবহার করে কোনো অসংগতি কাজ আমার দ্বারা সম্ভব নয়। দলের ক্ষতি হবে এমন কোনো কাজ আমি করতে পারবো না, যেহেতু গোলাম রব্বানী ও হাফিজুর রহমান মোটা অঙ্কের টাকা নিয়েছে এই পুকুরগুলো দখল করে দিবে বলে, এই মর্মে। যখন তারা পুকুর দখল করতে ব্যর্থ হয় তখন তারা মরিয়া হয়ে ওঠে এবং দলের নাম ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে পুকুর দখল করার চেষ্টা করে। এক পর্যায়ে থানায় ওই পুকুর বিষয়ে অভিযোগ যায়। সেখানে কোনো সুরাহা না হওয়ায় থানার অভিযোগটি কোর্টে পাঠিয়ে দেয়। মামলা নম্বর 67/2024 এবং ওই মামলার 5 নম্বর সাক্ষী হিসেবে হাফিজুরের নাম আছে। আমি যতটুকু জানি ওই মামলাটি কোর্টে খারিজ হয়ে যায়। তখন তারা নিরুপায় হয়ে হিন্দু সম্প্রদায়ের উপর হিংসার বশবীত হয়ে হাফিজুর কোর্টে একটি ব্যক্তিগত মামলা দায়ের করে, যেটি ছিল প্রায় 13 মাস আগের ঘটনা। এখন বাদী হাফিজুরের মামলায় সাক্ষীদের নাকি আমি সাক্ষ্য দিতে নিষেধ করি এবং অর্থ নেওয়ার কথা বলে, তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। কারণ হাফিজুর নিজেই বলেছেন তার ধারণা, শুধুমাত্র ধারণা করে মিথ্যাচারের মাধ্যমে বিএনপি এবং দলের নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছে মাত্র। সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান মোশাররফের ভগ্নবতী কথাটি উল্লেখ করেছেন। এই কথার প্রেক্ষিতে বোঝা যায় অভিযোগটি সম্পূর্ণ পরিকল্পিত, বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত। কারণ আমার নাম ও পদবি আছে, আমি নন্দিয়া উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। উক্ত হাফিজুর রহমান ও গোলাম রব্বানী আমাকে এবং সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনকে বিএনপি দলের কাছে সুনাম নষ্ট করার লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওনারা যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তার দলীয় শৃঙ্খলা পরিপন্থী। হাফিজুর এর ভাষ্যমতে সে ওই দিন নিজ বাড়ি থেকে বিএনপির প্রোগ্রামে যাচ্ছিল এবং পথের মধ্যে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করেছিল। যদিও সেই সময় কোনো ত্যাগী নেতাকর্মী বাড়িতে থাকতে পারত না, কিন্তু সে বাসভবনে নিজের দিনের পর দিন থেকেছেন। তাহলে আপনারা বুঝুন উনি কেমন ত্যাগী কর্মী ছিলেন। উনি বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করে যাচ্ছে। 5ই আগস্টের আগে দলীয় প্রোগ্রামে ও কর্মসূচিতে তার অংশগ্রহণ আমি তেমন দেখিনি। বর্তমানে এরা সুযোগ সন্ধানী এবং হাইব্রিড কর্মী। প্রিয় সাংবাদিকবৃন্দ, সাবেক এমপি মোশাররফ হোসেনের ব্যাপারে হাফিজুর রহমান যে অভিযোগ করেছে 7-8 বার গিয়েছিল মামলা করার অনুমতি নেওয়ার জন্য, এটি ভিত্তিহীন একটি কথা। সাবেক এমপি মহোদয় হাফিজুরকে বলেছিলেন, যারা অপরাধ ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করো, কিন্তু কোনো নিরপরাধ সংখ্যালঘুদের যেন আসামি না করা হয়। কারণ দেশে বা আমার এলাকায় সাম্প্রদায়িক কোনো সমস্যা যেন সৃষ্টি না হয়। তুমি মামলা করো, কোনো সমস্যা নাই। নন্দিনী একটা কুচক্রী মহল, আওয়ামী দোসররা নানাভাবে ষড়যন্ত্র করছে। ফেসবুকে ফেক আইডি খুলে লাগাতার অপপ্রচার করে যাচ্ছে। অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দল যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের দুঃসময় ক্রান্তিকাল থেকে শুরু করে বর্তমানে নন্দিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে। কর্মীপ্রিয় জনপ্রিয় নেতা ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং নন্দিয়া উপজেলা বিএনপি নেতাদের বিতর্কিত করতে স্বৈরাচার আওয়ামী দোসররা নানাভাবে ষড়যন্ত্র করছে। মূলত তাদের অপপ্রচারটি উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। তাদের এই অপপ্রচারের জন্য
আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নিবেদক মোহাম্মদ আলাউদ্দিন সরকার, সভাপতি নন্দিনা উপজেলা বিএনপি বগুড়া ও যুগ্ম সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি।